হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এটা বলতে পারো তোমাদের একটা রিকোয়েস্টের ভিডিও। অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো যে আমার এখন কত মাস চলছে। তোমরা তো অনেকেই জানো আমার এখন প্রেগনেন্সি চলছে। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার এখন কত মাস চলছে। তো আবার অনেকে এটাও কমেন্ট করছো যে আমি 5 মাসে, এখন আমার 5 মাস চলছে, যেহেতু 4 মাস কমপ্লিট হয়ে 5 মাসে পড়েছে। তো আবার অনেকে জিজ্ঞেস করছো যে আমি 5 মাসের কি খাচ্ছি, সারাদিনের মানে কি খাচ্ছি, তো সবটা শেয়ার করতে তোমাদের। তো আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে তো তোমাদের সাথে শেয়ার করি। তো এখন হয়েছে সকাল 8টা বাজে। এই যে ঘড়িটা দেখিয়ে দাও। তো আমি উঠেছি 7টার মধ্যে। তো এখন একটু লেট হয়ে গেছে ভিডিওটা স্টার্ট করতে। তো এখন আমি সকালবেলা ফার্স্ট থাইরয়েডের ওষুধ খাবো। সকালবেলা থেকে যেহেতু স্টার্ট করেছি, তো আজকে আমি কি কি ওষুধ খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর কি খাচ্ছি সবটাই শেয়ার করব। তো এখন ফার্স্ট আমি থাইরয়েডের ওষুধ খাবো। তো থাইরয়েডটা আমার আগে ছিল না, আমার প্রেগনেন্সি এসেছে তারপর থেকে থাইরয়েড ধরা পড়েছে। তো থাইরয়েডের ওষুধ এখন খেতে হবে রেগুলার। আর এটা হচ্ছে গ্যাসের বড়ি। আমি যা খাই আমার গ্যাস হয়ে যায়, প্রচুর গ্যাস আমার, এই জন্য ডেলি একটা করে গ্যাসের বড়ি খেতে হয়। তো 5 মিনিট পরে আমি গ্যাসের বড়িটা খাচ্ছি, কারণ না হলে আমার আবার উল্টির প্রবলেম আছে। তো 5 মিনিটের মতো হয়ে গেছে, এখন আমি গ্যাসের ওষুধটা খেয়ে নিচ্ছি। তো এখন 10 থেকে 15 মিনিট পরে আমি কিছু খাবো, তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, 10-15 মিনিট হয়ে গেছে। তো আমি এখন ডাবের জল নিয়ে নিয়েছি। তো সকালবেলা আমি ফার্স্টে ডাবের জল খাই, তো এখন ডাবের জলটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন একটু মুড়ি খেয়ে নিচ্ছি সকালবেলা। এই মুড়িটা আছে একটু ভাজা মুড়ি, এটা নর্মাল মুড়ি না, ভাজা, একটু হালকা করে ভেজে খাই, না হলে এতটা ভালো লাগে না। তো এখন মুড়িটা খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তো মুড়িটা খেয়ে তারপর আমি কি খাচ্ছি তো সেটা নিয়ে তোমাদের সামনে আসছি। চলো। তো বন্ধুরা, মুড়ি খাওয়ার পর 10 থেকে 15 মিনিট পরে এই যে চলে আসলাম। এই যে দেশি মুরগির ডিম, এখানে 2টা ডিম আছে। তো ডিমগুলো সিদ্ধ করে দিল, তো এখন আমি ডিমটা খেয়ে নেব।
তো বন্ধুরা এখন বাজে 10:30, সকাল 10:30। তো এখন আমি ভাত খাবো। তো দেখো কি দিয়ে খাচ্ছি, এদিকে দেখো। এটা হচ্ছে ছোট মাছ, চান্দা মাছ। তো এটা ভাজি আর ডাল, সাথে নিয়েছি একটা লেবু। তো বন্ধুরা এখন আমার সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কয়টা বাজে, এখন 10:30 বাজে, 10:30টার একটু বেশি বাজে। তো এখন আমার ওষুধ খাওয়ার আছে। তো এই দুইটা ওষুধ এখন খাবো। এগুলো হয়তো ক্যালসিয়ামের ওষুধ। তো আমি আগে সকালবেলা ভাত খেতাম না, এখন খেতে হয়, ওষুধ খেতে হয় ভাতকে। ডাক্তার বলেছে মানে 3 বেলা ভাত খেতে। তো 3 বেলাই ভাত খাচ্ছি এখন। তো এখানে দেখো এগুলো কি বলে, ড্রাই ফ্রুট। তো এগুলো এনে রেখেছিল, এটা আমি খেতে পারি না। এটা কি বলে, আখরোট। এটা এত গন্ধ, এটা আমি খেতে পারি না। এই কাজুগুলো আমার খুব ভালো লাগে, এগুলো খেয়ে নিয়েছি। আর এগুলো হয়েছে কিশমিশ। আমি ওষুধ খাওয়ার পরে বা ভাত খাওয়ার পরে যদি আমার কোনো মানে আমার দিকে দেখাও, যদি আমার বমি ভাব করে তাহলে একটা কিশমিশ মুখে দিই, ভালো লাগে। তো এখন একটা কিশমিশ খাচ্ছে। তো এখন 1 ঘন্টার মতো রেস্ট করব, তারপর স্নানের আগে কিছু ফল টল খাবো। তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন একটু রেস্ট করব। তো বন্ধুরা এখন বাজে 11:30। এই যে দেখিয়ে দাও। তো এখন বাজে সকাল 11:30। তো আমি ভাত খেয়েছিলাম 10:30টায়, 1 ঘন্টা হয়ে গেছে। তো এখনো স্নান করিনি। এই যে এখন ফল নিয়ে বসেছি, একটু ফল খাবো, খেয়ে তারপর স্নান করব। ফলটা খেয়ে আধা ঘন্টার মতো রেস্ট করে তারপর আমি স্নান করব। তো দেখিয়ে দাও কি কি খাচ্ছি। যে এখানে আছে আপেল, এখানে একটা গাজর, এটা কি বিট, আর এখানে আছে এই যে সকালবেলা ডাবটা খেয়েছি, এই ডাবের মানে এটা কি বলে, মালাই। আর এখানে আছে 5টা খেজুর। তো যেহেতু আমি মানে আজকে ভিডিও করছি, তো আমি এরকম ভাবে সাজিয়ে খাচ্ছি। এমনিতে আমি সাজিয়ে খাই না বন্ধুরা, এমনিতে মানে মন চাইলে একটা আপেল খাই, একটা গাজর খাই, একটা বিট খাই, এরকম করে খাই আর কি। মানে এরকম সাজিয়ে খাই না, এক এক করে একটা একটা করে পরপর খাই। কিন্তু আজকে যেহেতু ভিডিও করছি, তো এই জন্য আমি সাজিয়ে নিয়ে বসেছি। বিট আমি আগে খেতাম না, আমার একটু হিমোগ্লোবিন একটু না অনেকটাই কম আছে, এই জন্য আমাকে বিট গাজর এগুলা খেতে বলেছে ডাক্তার।
আমি কি করছি, কি খাচ্ছি তো তোমাদেরকে দেখাবো। চলো ওগুলো খেয়ে নিচ্ছি ভাই। তো বন্ধুরা আমি এখন স্নান টান করে চলে আসছি, সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। তো এখন আমি একটা জল পোড়া খাবো, এটা হচ্ছে মুগদোষের জল পোড়া। তো এটা আমি প্রতিদিন স্নান করে এসে খাই। আর অ্যাকচুয়ালি আজকে আমি মানে ক্যামেরা অফ করে এক ডুব জল পর্যন্ত খাইনি, মানে সবটাই তোমাদের সামনে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে মুগদোষের জল পোড়া, তো এটা আমি প্রতিদিন স্নান করার পরে খাই। তো চলো খাওয়া যাক। তো সকাল থেকে যা যা কিছু খেয়ে এসেছি সব থেকে এটা হয়েছে আমার পছন্দের জিনিস। তো এখানে আমি দেখাচ্ছি এগুলা কি। দেখো এটা হচ্ছে চালতার আচার, আর এটা হচ্ছে মানে গোটা জলপইর আচার আর কি, এটা অন্য আচার মানে, আর এটা অন্য। এখানে 3 রকমের আচার আছে, আরও আছে গড়ে তেঁতুলের আচার আছে, বড়ুর আচার আছে। তো আমি এখন 3টাই নিয়েছি, আর এগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। তো প্রতিদিন স্নান করার পরে আমি রোদ্রে বসে আচার খাই, তো এটা তোমাদের সাথে শেয়ার করছি। তেঁতুলের আচারটা বেশি খাই না, ডাক্তার মানা করেছে তেঁতুল খাওয়ার জন্য। তো এই আচারে মিষ্টি আছে প্রচুর, কিন্তু খাই না, তবু ভয় করে। তো এখন বাজে প্রায় 1টা-1:30 হবে, এরকমই হবে। তো আচারটা খাবো, খেয়ে একটু রেস্ট করবো, 2:30-3টার দিকে ভাত খাবো। তো তোমাদের সাথে শেয়ার করছি কি দিয়ে খাচ্ছি দুপুরবেলা। ছোট মাছের ভাজি নিয়েছি, লেবু নিয়েছি, আর এখানে কি রান্না হয়েছে দেখাচ্ছি। এই যে পাবদা মাছের পেঁয়াজি হয়েছে, পাবদা মাছের পেঁয়াজি। আর এখানে আছে শুটকি মাছের মানে গুদক বলে, এটা ত্রিপুরার ফেমাস, এটা গুদক। আর এটাতে আছে ডাল। তো এগুলো দিয়ে খাবো এখন, আর একসাথে দেখিয়ে দিয়েছি, তার মানে আমরা দুজন এখন খেতে বসবো। তো ভিডিও করার মতো কেউ নেই, তো চলো। তো বন্ধুরা দুপুরের খাবার কমপ্লিট হয়ে গেছে। আমি ভালো করে দেখাতে পারিনি কারণ আমরা দুইজনই খেতে বসেছিলাম, তো এই জন্য দেখাতে পারিনি। ক্যামেরা ধরার মতো কেউ নেই। এখন ওষুধ খাবো, এই যে এই ওষুধটা কি বলবো না, এটা কি মনে হয়েছে উল্টে দিছিল। তো এখন এই ওষুধ আর এই ওষুধ, 2টা ওষুধ খেতে হবে। সারাদিন আমাকে ওষুধই খেতে হয়। এগুলো এমনিতে কোনো প্রবলেমের ওষুধ না, এগুলো হয়েছে আয়রনের বড়ি, আয়রনের ওষুধ, আয়রনের বড়ি।
এই যে এটা হচ্ছে রক্তের হিমোগ্লোবিন কম আছে এটার। এটা হচ্ছে ভিটামিন বই, ভিটামিন ডি। তো ওষুধ খাওয়া হয়ে গেছে। এই যে দেখো বেদেনা আমার জন্য ছুলে রেখেছে আগে থেকে। এটা ভাত খেয়ে খাই প্রতিদিন, একটা করে খাই প্রতিদিন, ভাত খেয়ে খাই এটা। তো এখন বাইরে বসে বসে খাবো, তো চলো রোদ্রে বসে খাবো, ঠান্ডা লাগবে। তো বাইরে গেছিলাম, রোদ্র চলে গেছে, অলরেডি 4টা বেজে গেছে। আজকে লেট হয়ে গেছে আমাদের খাবার, দুপুরের খাবার লেট হয়ে গেছে। তো এখন ঘরে বসে খেতে হচ্ছে। আমি বিচিগুলো খাই না, এগুলো ফেলে দিই, না হলে প্রবলেম হয়ে যায়। বুঝতেই পারছো কি প্রবলেম হয়ে যায়। এগুলো আমি কোনো সময় খাই না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যা 7টা। তো এখন আমার বর বাজার থেকে আসলো, তো এখন দুধ গরম করে দিয়েছে, তো এখন দুধ খাবো। এই যে দেখতে পাচ্ছ এই পাউডারটা, এটা দিয়েছে আমাকে ডাক্তার সকাল বিকাল দুই টাইম খাওয়ার জন্য, কিন্তু আমি এক টাইম খাই। 2বার যদি খাই তাহলে 500 দুধ খেতে হবে, তো আমি 250 দুধ খাই। 500 দুধ হলে বেশি হয়ে যায়, আমার গ্যাস হয়ে যায়, তো এই জন্য আমি 1 টাইম খাই। এটা দিয়েছে, তো এটা দুধের সাথে মিক্স করে খেতে হয়। গেঞ্জিটা পরেছে, খুব ঠান্ডা পড়েছে। দেখো গেঞ্জিটা পরাতে পেটটা কতটা দেখা যাচ্ছে। এমনিতেই আমার পেটটা একটু বড়, আর তাছাড়া এখন একটু অন্যরকম লাগে। এই ওষুধটা সকালবেলাও খাই, বিকালবেলাও খাই। তো এখন আমি রাত্রের খাবার রান্না করছি। আজকে একটু স্পেশাল করার চেষ্টা করছি, কারণ
ভাত খেতে আর ইচ্ছে করছে না। তো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে কি রান্না করছি। তো এখন আমি যাব রান্না করব। তো বন্ধুরা আমি চলে আসছি, এখন বাজে রাত্র 9টা। টাইমটা দেখিয়ে দাও, মানে আমি সব কিছু কিন্তু কারেক্ট কারেক্ট টাইম বলছি, কোনো মিথ্যে বলছি না। তো এখন আমার ভাত খাওয়ার আগে, রাত্রে খাওয়ার আগে একটা ওষুধ খেতে হয় 1 ঘন্টা আগে, এটা হচ্ছে বমির ওষুধ। আর প্রথম আমি দেখাতে চাই, দেখো আমার ওষুধগুলো কি করে রেখেছে। মানে এটা হচ্ছে সকালে, এটা হচ্ছে দুপুরে, এটা রাত্রে, 3 ভাগে রাখা আছে, না হলে আমি ভুলে বলে মানে দুপুরের জায়গায় রাতেরটা খেয়ে নিই, রাতেরটা জায়গায় সকালেরটা খেয়ে নিই। এই জন্য এইরকম সিস্টেম আমার বড় রেখে দিয়েছে। তো এটা হচ্ছে বমির ওষুধ। আমি সারাদিন যা কিছু খেয়েছি সব কিছু কিন্তু শুধু এটার কারণে, কারণ আমি কিন্তু 3 মাস কিছু খেতে পারি না, মানে কোনো তরকারি তো খেতেই পারি না, জল দিয়ে তারপর লেবু দিয়ে মরিচ দিয়ে এরকম ভাত খেয়েছি। শুধু জল দিয়ে ভাত খেতাম, কিচ্ছু খেতে পারতাম না 3 মাস পর্যন্ত। মানে 3 মাস পর্যন্ত আমি বিছনা থেকে উঠতে পারিনি, মাথা ঘোরা, তারপর এত বমি প্রচুর। তারপর এই ওষুধটা দিয়েছিল, এর আগে আমাকে অনেকগুলো বমির ওষুধ দিয়েছে, একটাও কাজ হয়নি। তারপর লাস্ট এই ওষুধটা দিয়েছে, দেওয়ার পরে মানে বমিটা একটু কন্ট্রোল হয়েছে। এখন বমির ভাব হয় কিন্তু বমিটা হয় না। আর এটা কিছুদিন আগে বন্ধ করে দিয়েছিলাম, 4-5 দিন আগে বন্ধ করে দিয়েছিলাম, ভাবছি যে আমার বমি এখন কমে গেছে, এখন আর এটা খেতে হবে না, এটা বন্ধ করে দিয়েছি। এই আবার শুরু হয়ে গেছে বমি। এই 2 দিন খাইনি, এত আবার মানে আগের মতো হয়ে গেছিল। তারপর এই যে আবার এই যে 2 পাতায় এনেছে, তো এখন আজকে 3 দিন ধরে খাচ্ছি। তো এটা রাত্রেবেলা খাওয়ার 1 ঘন্টা আগে খেতে হবে, এটা হচ্ছে বমির ওষুধ। তো এটা খাই বলেই আমি সারাদিন মানে কিছু না কিছু খেতে পারি, শুধুমাত্র এটার জন্য। এটা যদি বন্ধ করে দিই আমি কিছু খেতে পারি না, জল দিয়েও ভাত খেতে পারি না। এই ওষুধটা না খেলে আমি জলটা পর্যন্ত খেতে পারি না, এত বমি আসে আমার। এই যে এর আগে দিয়েছিল এই ওষুধটা, এটা দিয়েছিল অ্যাক্টিভ 9, এটা দুপুরবেলা খেতে হয়, এটাও বেশি একটা কাজ করেনি, কিন্তু এই ওষুধটা খুব কাজ করেছে। এই ওষুধটা এবার 29 তারিখ যাবো ডাক্তার দেখাতে, আর 4 দিন পর। তো ডাক্তারকে জিজ্ঞাসা করবো এটা কি সবসময় খাওয়া যাবে কিনা। তো চলো আমি এখন একটু কাজ করছি, রান্না করছি, রান্না কমপ্লিট হয়নি, তো একটু পর আসছি। তো বন্ধুরা এখন আমি ডিনার করছি, 10:30 বেজে গেছে। আজকে অনেকটা লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি, আজকে মানে আমি 9:30টার মধ্যে খেয়ে ফেলি রাত্রের খাবারটা, আজকে অনেকটা লেট হয়ে গেছে। এই রুটি বানাতে অনেকটা লেট হয়ে গেছে। এই যে রুটি আর মাংস খাচ্ছি এখন। মাংসটা সন্ধ্যার সময় করে নিয়েছিলাম, আর রুটিটা এইমাত্র করলাম, ঠান্ডা হয়ে যাবে বলে। তো ভাত খেতে ইচ্ছে করছিল না, এই জন্য রুটি মাংস করলাম। আর রুটি মাংস সবসময় খাওয়া হয় না, আমরা শীতের সিজনেই মাঝে মধ্যে খাই। রুটিটা বানানো খুব কষ্টকর, তো মাঝে মাঝে কিনে আনে রুটি, সকালবেলা আগে খেতাম, এখন আর আনে টানে না। আর আমার রুটি খেতে এতটা ভালো লাগে না, আমি ভাত না খেয়ে পারি না, আর আমাকে রুটি খেতে দেয় না। ঠিক আছে, আর ক্যামেরা করতে হবে না, তুমি খেয়ে নাও, অনেকটা রাত্র হয়ে গেছে। তো খেয়ে তারপর আমি আসছি। তো বন্ধুরা আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন হয়েছে ঘুমানোর পালা। আর একটা ওষুধ আছে লাস্ট, এই যে এই ওষুধটা খেতে হবে, এখন খাওয়ার পরে এই ওষুধটা খেতে হয়। তো আজকে সারাদিন আমি কি কি খেয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করেছি, মানে সব কিছু শেয়ার করেছি। তোমাদেরকে না দেখিয়ে আজকে এক ডুব জল পর্যন্ত খাইনি, ক্যামেরা অন করে খেয়েছি যা কিছু খেয়েছি। ওষুধটা খেয়ে নিই তারপর কথা বলছি। তো আমি অনেকদিন পর এই ভিডিওটা আপলোড করব। আর তাছাড়া আমি ভিডিও বানাতে, আমি যে কেন ভিডিও বানাই না তা আমি নিজেও জানি না, ভিডিও বানাতে চাই কিন্তু মানে কেন বানাই না আমি নিজেও জানি না সত্যি। 1 নম্বর কথা হচ্ছে আমার ভিডিও ধরার মতো মানে ক্যামেরা কেউ ধরার মতো নেই।
আর দ্বিতীয় হচ্ছে দেখো যারা প্রেগনেন্ট হয় তাদের কিন্তু কন্টেন্টের অভাব হয় না, ঠিক আছে। তো আমার কাছে প্রচুর কন্টেন্ট আছে, কিন্তু আমি করি না, ভিডিও করি না, কেন যে করি না আমি নিজেও জানি না। তো এই ভিডিওটা অনেকদিন পর তোমাদেরকে দেব, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো এখানে নিয়েছি কি, এই কাহিনীটা বলছি। এখানে আছে কলা আর একটা কেক আছে, ঠিক আছে। তো আমি ছোটবেলা থেকেই আমার মানে সকালবেলা ভোরবেলা 4টে-5টার দিকে খিদে পেয়ে যায়। তো প্রায় দিন এরকম হয়, ছোটবেলা থেকে আমার অভ্যাস। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে 4টা-5টার দিকে তুলে তুলে ঘুম থেকে তুলে খাওয়াতো। তো এই কারণে এই অভ্যাসটা আমার রয়ে গেছে এখনো। তো প্রায় সময় আমার খিদে পায়, অনেক সময় পায় না। তো আজকে তো রুটি খেয়েছি, তো আমার বর বলছে আজকে অবশ্যই পেটে খিদে লাগবে, আর রুটি খেতে দেয় না আমাকে, কারণ রুটি খেলে আমার খুব খিদে পায়, আর আমি ভাত না খেয়ে পারি না, সত্যি কথা। তো এই জন্য এটা নিয়ে রেখেছি, যদি 4টে-5টার সময় ভোরবেলা আমার খিদে পায় তাহলে এটা খাবো, মানে 2টা কলা আর এখান থেকে আধাটা কেক খেয়ে নেব। আর যদি খিদে না পায় তাহলে তো আর খাবো না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই আমার জন্য আশীর্বাদ করবে, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আর যে আসছে সে যেন সুস্থভাবে আসতে পারে। তো চলো, টাটা, গুড নাইট, বাই।